শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, তোমরা দেখলে আমি প্রথমেই আজকে কিন্তু রান্নাঘরে টিফিন বানাচ্ছিলাম। আজকে থেকে মেয়ের স্কুল চালু হয়ে গেছে, তো টিফিনটা আমি একবারে বানিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইও নিয়ে যাবে আর মেয়েও মানে স্কুলে নিয়ে যাবে, তো একবারে আমি বানিয়ে নিলাম ওই জন্য। তো আজকে চাউ বানাচ্ছিলাম, তো তোমরা দেখলে। আর ওদিকে চাউটা করে নিয়ে ওরা মুখ টুক ধুতে গেছে, আর আমি এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিলাম। কারণ কি বলে যেন, আজকে তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হবে। তো দেখো, আর কিছু দেখানো হয়নি। চাটা খেয়ে ওরা যে যার কাজে চলে গেছে, মেয়ে পড়ছে, আর আমি এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না। নিয়েছিলাম কালকে একটা মানে রুই মাছ, এই জ্যান্ত রুই মাছ, ওইটাকেই ফ্রিজে কেটে ধুয়ে রাখা ছিল। ওটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে মানে ঝোল করব, আর ভাত আর কিছু করব না। এই গরমে না কিছু খেতেও ভালো লাগছে না। তো এই আজকের দুপুরে রান্না করব। তো পরে যদি মনে হয়, এখন তো আপাতত এইটা করব ভেবেছি, তারপরেও যদি মনে হয় কিছু করার করব, না হলে শুধু ওইটা দিয়েই আজকে খাওয়া হবে। আজকে আর বেশি কিছু রান্না করব না, অতিরিক্ত গরম। স্কুলটা আর কদিন পরে খুললে ভালো হতো, কিন্তু কি করা যাবে, স্কুলটা খুলে দিয়েছে, তো যখন যেতে হবে। তো তো শুনছি নাকি যে আবার বন্ধ হবে, দেখা যাক কি হয়। ততক্ষণে তো যেতেই হবে স্কুল। এদিকে দেখো, মাছগুলো উল্টাতে গিয়ে না আমি মাছটা ভেঙে ফেলেছি। মাছগুলো কখন থেকে উল্টানোর চেষ্টা করছি, উল্টাচ্ছেই না। তো যাই হোক, মাছগুলো আমি উল্টে দিয়েছি, দেখেছো, ভেঙে গেছে। আর মাছ ভাজা হয়ে গেছে, মানে আমার রান্নাবান্নাও আমি সব করে নিয়েছি। আর আজকে দেখো, মেয়ে তাড়াতাড়ি মানে চান করে যেতে 9:30 বাজে, চান করে বলছে মা আজকে আমি পুজো দেবো। তো ওই জন্য পুজোটা দিয়ে দিল। আর এটা হচ্ছে যে বাইরের মন্দিরটা, ওখানে পুজো দিয়ে এলো। আর এদিকে দেখো, আমার রান্নাবান্না হয়ে গেছে, আর আমি এখন গ্যাসটা পরিষ্কার করতে চলে এসেছি। মেয়ে মানে পুজোটা দিয়ে কিছু একটা করছে, এবার আমি গ্যাসটা মুছে নিয়ে ওকে তারপরে আমি খেতে দেবো। তো স্কুল যাওয়ার সময় না কম ভাত খায়, রোজই ভাত ফেলে। তো দেখি, তাও তো খেতে তো দিতে হবে বলো। একদম তোমাদের বলেছি না, রোজ ভাত ফেলেও। তো আজকে বলেছে মা তুমি কিন্তু ভাতটা মাখিয়ে দেবে। ও ঝিঙেটা খুব পছন্দ করে, ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোলটা পাতলা খুব পছন্দ করে। তো ওটা দিয়ে আমি ভাতটা দেখো মেখে দিয়েছি, আর ও শুধু খাচ্ছে আর টিভি দেখছে। তো চলো, দেখো বাজে 10টা বাজতে 10, ওকে খেতে মানে ও খাচ্ছে তখন, আর ওটাই দেখালাম তোমাদের। আর তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখন একবারে রান্নার বাসন, আর ওকে যে মানে খেয়েছে সেই বাসন, আর আমিও ওদের সাথে টিফিনটা খেয়ে নিয়েছিলাম। আমিও ওই টিফিনে একটু চাউ রেখে দিয়েছিলাম, ওটাই খেয়ে নিয়েছিলাম। ঠিক আছে, তো চলো, এখন অনেকটা দিয়ে আবার হয়ে গেল, মানে 10টা 15 মতন বাজে। ও রেডি হয়ে বেরিয়েও পড়েছে স্কুলে। ও যাবে, আর ভাই বোনে যাবে। আমার জায়ের ছেলে পড়ে 5-এ, আর ও তো 10-এ পড়ে, তোমরা জানোই, তোমাদের বলেছি। তো দু ভাই বোনেই চলে যায়। আর আমাদের বাড়ি থেকে স্কুল হেঁটে 7 মিনিটের মতো লাগে, 5-7 মিনিটের মতো। তো আগে যখন 8 অবধি ওকে দিয়ে আসতাম, আর এখন যেহেতু 2 ভাই বোনে যায়, আমার অতটা আর অসুবিধা হয় না। তো দুজনেই চলে যায়। আর তারপরে একটু তো ছাড়তেও হবে, বলো না, শিখতে তো হবে। মেয়ে ছেলে বলে কথা না, কিন্তু পড়াশোনা করতে গেলে একটু তো শিখতে হবে। আর এইদিকে দেখো, আমার জায়ের ছেলেটা আমাকে টাটা করলো। তো চলো, ওরা 2 ভাই বোনের স্কুল চলে গেল। এবার আমি আমার বাকি কাজগুলো করব। বাকি কাজ বলতে শুধু স্নানটা করলেই আজকের মোটামুটি কাজ আমার হয়ে যাবে। সব ঘরদোর তো সব সকাল থেকেই মানে তাড়াহুড়ো করে সব গুছিয়ে গাছিয়ে সব বাসি ঘরদোর মোছা বলো, রান্নাবান্না সবই কমপ্লিট আজকে। এবার শুধু সারাদিনেই বসে কাটাবো। তো চলো, এখন চানটা করে নিই। তো দেখো, চান টান করে সে দুপুরের পাটটা চুকে গেছে। এখন সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিচ্ছি, আর সেরকম কিছু করিনি, আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়া, তোমাদের দাদাভাই এসেছিলো, খাওয়া দাওয়া করেছি এইসব। আর এখন সন্ধেও হয়ে গেছে, 6:30 বাজে, আর আমি এখন সন্ধে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। টাটা।